আগে মানুষ যেরকম মাছ ধরতো এখন হচ্ছে কুয়াকাটার জেলেরা ওই রকমই মাছ ধরে। যেমন 20 বছর 30 বছর বা 40 বছর আগের কথা যদি চিন্তা করেন, তখন কিন্তু হচ্ছে ইঞ্জিন চালিত নৌকোগুলো খুবই কম ছিল। এখন তো হচ্ছে ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকো বেশি। এই যেমন একটা লোক দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরার একবার নিচের দিকে, তিনি হচ্ছে সমুদ্রের গভীরে মাছ ধরতে যাচ্ছেন এবং তার কাছে কিন্তু কোনো ধরনের নৌকা বা ইঞ্জিন চালিত কোনো কিছু নাই। তিনি কিন্তু সাঁতার কাইটে যাচ্ছেন। আগেরকার মানুষ, অর্থাৎ যদি আমাদের দাদা বা তার উপরে হিসাব করি, তারা হচ্ছে ঠিক এইরকম মাছ ধরতে যাইতো, অর্থাৎ সাঁতার কাইটে মাছ ধরতো। এই যে সমুদ্রের গভীরে কিন্তু জাল পাতা আছে এবং তার সাথে জাস্ট 2টা ড্রাম জাতীয় আছে এবং ভাসা জাতীয় আছে, যেইগুলো তিনি পায়ের নিচে রাইখে সমুদ্রের গভীরে মাছ ধরতে যাচ্ছেন। এবং জালটা যে, এই যে সমুদ্রের গভীরে যে জাল পাতা, এটাও কিন্তু দেখাই যাচ্ছে এখান থেকে। এই যেমন একটু খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন, সাদা সাদা সমুদ্রের গভীরে এই যে ভাষার মতো ওঠানামা করে এইগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এইগুলো জাল বাঁধা আছে, সে সাঁতার কাইটা যাচ্ছে। তো কমও হবে না, প্রায় 600-700 মিটার, তারও গভীরে হবে। তিনি কিন্তু সাঁতার কাটতেছে, তার একটাই উদ্দেশ্য, সে হচ্ছে জাল ধরবে, জাল থেকে মাছ নিয়ে আসবে। যখন ইলিশের সিজন হয় তখন হচ্ছে এইটা দেখা যায়, এই যেমন কালা কালা আছে, তিনি কিন্তু সাঁতার কাইটা যাচ্ছে। এখনও হচ্ছে কুয়াকাটার জেলারা সেই পুরাতন পদ্ধতি ফলো কইরা, যখন ইলিশ মাছ বেশি হয় তখন হচ্ছে সমুদ্রের ভিতরে মাছ ধরতে যাচ্ছে। এখনও হচ্ছে তারা পুরাতন ফর্মুলা করে। তিনি কিন্তু অলরেডি জালের কাছাকাছি চলে আসছে, ভালোভাবে খেয়াল করলে বুঝতে